नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আল্লাহ পাকের নবী হাদিস পাকে সুন্দর করে জানিয়েছেন, সহিহ বুখারী। আপনার ভালো করে বুঝে নেন রাসূল পাক কি বলেন। আপনার কিনা 1899 नंबर हदीस की बोलें, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब रमजान का महीना आता है तो आसमां के तमाम दरवाजे खोल दिए जाते हैं। যখন রমজানুল মুবারক মাস আসে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামকে দরওয়াজে বন্ধ করে দিয়ে যাতে हैं এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। और शयातीन को जिंजीरों से जिगड़ दिया जाता है। আর শয়তান গণকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো জানিয়েছেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब रमजान आता है, যখন রমজান আসে তো জান্নাত के दरवाजे खोल दिए जाते हैं। যখন রমজানুল মুবারক মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 1898 नंबर হাদিস, আর ওটা ছিল 1899 नंबर হাদিস। আব্বা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে সজাগ হতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমরা রমজানের রোজা রাখব। ঠিক নেই আব্বাজি আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আদম পয়গম্বরের কিবলা বানিয়েছি আমার মসজিদে, ইব্রাহিম খলিলুল্লাহর কিবলা দিয়েছি আমার মসজিদে, মুসা কালিমুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে, ঈসা রুহুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে। তুমি কালিমুল্লাহ নও, তুমি সফিউল্লাহ নও, তুমি আপনার খলিলুল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার হাবিবি, তুমি চেয়েছো কাবাকে কিবলা বানিয়ে দিলে আপনি খুশি হবেন, আপনি রাজি তো আমি রাজি। বন্ধু নামাজের হালাতে আপনি আছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি নামাজের হালাতে আছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। হাবিব আপনার তাকাতে হবে না, আপনি বলুন কি চাচ্ছেন। নবী আমার বলেন, আল্লাহ গো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি। আর কাফেলেরা আমাকে বলি, কেন আমি ওই দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ আপনি যদি কাবাকে কিবলা বানাতেন আমি বড় খুশি হয়ে যেতাম। এই সোনামানিকেরা, আল্লাহ পাক বলে, হাবিব তুমি আমার আমি তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার হাবিব, মুখ ফিরানো আপনার কাজ, আর কাবাকে কিবলা বানানো আমার কাজ। আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, ये है आशिकों की तकबीर। अच्छा, নবী পাক আবার ওই দিকে কেন চাইলেন? ওই ঘরটা, আচ্ছা ওই ঘর কাবা, এর মধ্যে কি দুনিয়ার এমন কোন খাজানা রয়েছে যে তার এত দাম? আল্লাহ নিজেই বলেছেন, কাবা বাইতুল্লাহ, কাবা আমি আল্লাহর ঘর। আচ্ছা আল্লাহর ঘর কাবা তো নাকি? তাহলে ওই দিকে ফিরে কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, কাবা এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা কিবলা বানিয়ে দিলাম। হাবিব আপনি চেয়েছেন, খেয়াল করুন ওই কাবাটা হলো একজনের আতুর ঘর। ওই কাবাতে জন্ম নিয়েছেন যিনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মভূমির দিকে মুখ করে সারা জীবন নামাজ পড়েছেন, যতদিন বাঁচবেন পড়বেন।
হে বাবাজি কিয়ামত অবধি কাবার দিকে ফিরে আপনার নামাজ হবে। আপনি মসজিদে যাবেন, কাবাকে কিবলা করে নামাজ পড়াবেন। আপনার নিজের গ্রামের মসজিদ কিয়ামতের দিন গলবে না, আপনার পড়বে না, আপনার ধ্বংস হবে না। আল্লাহ পাক বলবেন আয় আমার ঘর মসজিদ, তোরা কেন গলিস না? সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে সাথে করে আমাকে জান্নাতে দিতে হবে। আর তাহলে যদি আপনি রাজি হন তাহলে আমরা গলে যেতে পারি। আল্লাহ বলেন আয় আমার ঘর, তোরা যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এক কাজ করে নে, দুনিয়ার যত মসজিদ আছে একে অপরের সঙ্গে চেন সিস্টেম করে দে। তোরা হলি সব বগি আর আমার কাবা হলো তোদের ইঞ্জিন। আমার কাবা তোদের ইঞ্জিন, জান্নাতে ঢুকাবো চ। সুবহানাল্লাহ। আয় আমার জওয়ান যুবক, এই কাবাতে জন্ম নিলেন তিনি, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন যিনি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী জানিয়েছেন আলী আলী কোরআনে কি ইয়া আলী কো তাকনা ফি সওয়াব है। আলীকে দেখা হলো নেকি। আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত, আলী আমার আমি আলীর। নবী এটাও বললেন শুনে রাখো, মুসা আলাইহিস সালামের সঙ্গে হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, আয় আলী তোমার সঙ্গে আমি নবীর দুনিয়া আখেরাতে সেই সম্পর্ক। আর দুনিয়া ওয়াল আখিরা ও আবি ও আখি, আয় আমার আলী দুনিয়া তো তুমি আমার ভাই, আখেরা তো তুমি আমার ভাই। আলী কে? নামাজ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। অর্থ আয় আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ও আলা আলে মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে পাকের উপরে। আলে পাক কারা জানা দরকার বাবারা। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের ছোট আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেন একদা আমার ঘর থেকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছেন। গায়ের উপরে আমার নবী পাকের জিসম মোবারকায় একটি কালো কম্বল রয়েছে। যা আল হাসান, হাসান পাক বাইরে এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। যা আল হুসাইন, হুসাইন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে খাতুনে জান্নাত আম্মা এলেন, ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। আমার নবী পাক সকলকে কম্বলের ভিতরে আসে মোট দেখা যায় সব কম্বলের মধ্যে ঢাকা, গায়ের মধ্যে কম্বল, মনে করুন কম্বল, সব ঢাকা, একজনকে দেখা যাচ্ছে। নবী জানাতে চাচ্ছেন আমাকে পেতে গেলে এদের দরকার নাকি, এদেরকে বাদ দিলে আমি। নবী আমার বললেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আমার রব আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদ সূরা শুরা আয়াত নাম্বার 23, আল্লাহ পাক বলেন আয় আমার হাবিব আপনি জানিয়ে দিন। কি জানিয়ে দিব? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি, নবী আমাদের কি দিয়েছেন? কোরআন এনে নবী কোরআন দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন। এক কথায় সারা জাহান আল্লাহ পাক নবীর ওসিলাতে দিয়েছেন। নবী গো আপনি জানিয়ে দিন
মাজিদ আমি তার কোনো বদলা চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। আহলে বায়াতকে আপনার আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই চারজন হলো আহলে বায়াত। হি যুবকেরা আমার নবীকে দিয়ে হলো 5 পাঞ্জাতাং। খেয়াল রাখবেন, নামাজে আপনি আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে এবং তার আলে পাকদের উপরে। আপনি একবার চিন্তা করেছেন নাকি বাবা, নামাজ খোদার, রুকু খোদার, কিয়াম খোদার, তেলাওয়াত খোদার, সুজুদ খোদার, বৈঠক খোদার, সব রব্বে কারীমের। আর দরুদ নবী ও আলে নবী। যাদের বিহীন নামাজ হয় না তাদের নামে তাকবীর দিলে রাগ করে, হাদিসই পড়তে পারে না। বুখারী শিখেছে, সহিহ বুখারী খোলো, সহিহ মুসলিম খোলো, সুনানে নাসাই শরীফ খোলো, জামিয়ে তিরমিজি খোলো, হে বাবা ইবনে মাজাহ খোলো। তুমি হাদিস পড়তে জানো না, হাদিসের হ বোঝো না। যুবকের এই পৃথিবীর সরজমিনে সর্বপ্রথম কাদিরে খুমে মাওলা পাকের তাকবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগিয়েছে। তুমি যে তাকবীর দেওয়া যাবে না, হাদিসই পড়তে জানো না। কোরআন খোলো, কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এই আয়াতের তাফসীরে কারকে সমস্ত বিশারদ তাফসীর কারকগণ লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন লিখেছেন। আমিনউদ্দিন বলিনি, আমিনউদ্দিন তো শুধু উত্থাপন করছে। ওনারা বলেছেন গাদিরে খুমে যখন নবী বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। सबसे पहले जिसने तकबीर लगाई उसका नाम हजरत उमर है। বলছে তকবীর লাগানো বিয়াদব। সহিহ মুসলিম, দলিলবিহীন কথা চলা যাবে না। দলিল দাও, सिर्फ वन पीस ओनली एक पी। हम दलील के बगैर मानते नहीं, और जब मोहब्बत की बात आती है तो हम दलील को नहीं छोड़ते, दिल से मानते हैं। तुम्हारे लिए सिर्फ दलील की जरूरत है, समझो। तकबीर लगाना शिर्क है, बिदात है, जायज नहीं। कौन सी आयत में है? सिर्फ ऑन पीस। सूरा माइदा ये आयात 67 नंबर आयात গাদিরে খুমে যখন অবতীর্ণ হলো, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেম্বার সাজিয়ে নিয়েছিলেন। আর ওই দিনই বেলায়াতের আমার নবী ঘোষণা দিয়েছিলেন तमाम দুনিয়ার যত আউলিয়ায়ে কেরাম, সকল আউলিয়ায়ে কেরামদের সরদার, বেলায়াতের তাজদার हजरत अली। हजरत अली, ये मैंने नहीं कहा, हमारे नबी ने कहा है। दुई नंबर गादिरे खुमे जिनी रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर कथार उपरे स्वीकृति দিয়ে তাকবীর দিয়েছিলেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সহিহ মুসলিম বাবুল হিজরাত খোলো, তুমি তাকবীর দিতে চাচ্ছ না। দেখো যখন নবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করেন, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী 10 দিনের সফর। কয় দিনের? 10 দিনের। তো মদিনার মানুষ তো কখনো নবী দেখেনি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ওরা যেন মদিনার মানুষ আমাকে যেন নবী না ভাবে। সহিহ মুসলিম বর্ণনা করছে বাবুল হিজরত, আওয়াল বৃদ্ধা বনিতা
কেউ রাস্তায়, কেউ ছাদের উপরে, কেউ দরজার কাছে দাঁড়িয়ে। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জুব্বা খুলেছেন, খুলে একটা ডাল, খেজুরের ডাল পেয়েছেন, ওই ডালে জুব্বাটাকে এমন করে নিয়েছেন, নিয়ে এরকম করছেন, এরকম করছেন, যেন মদিনার মানুষ আমাকে নবী না মনে করে, আমি আবু বকর নবী নয়, নবীর গোলাম। আর মদিনার মানুষ স্লোগান লাগাচ্ছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তো বোঝা গেল স্লোগান দেওয়া, জুলুস করা বেদাত নয়, সাহাবীদের সুন্নাত। या मोहम्मदू या रसूल अल्लाह, ये सही मुस्लिम की बाबुल हिजरत की हदीस पाक है। हदीस पढ़ना नहीं आता, कह नहीं है, नहीं है बोलना आसान है, लेकिन दिखाना बड़ा मुश्किल। दरूद अल्लाहुम्मा मोहब्बत व अला अली। खूब मोहब्बत अल्लाहुम्मा আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আমার নবী হলেন কাবারও। কাবারও সত্যি না? আমাদের নবী কাবারও কাবা না? কে বানিয়েছেন? আল্লাহ। এটা আমার নবীর কোনো কৃতিত্ব না, আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্যই আমার নবীর এত শান মান দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, এই কাবাটা আল্লাহর ঘর, এটা হলো রূপক কাবা। কি কাবা? রূপক কাবা, যেটা মানুষ বানিয়েছে। এখন আপনারাই বলুন, যে বাড়িতে ছিলাম, কিনা আপনার নাম কি? শামসুল হালদার। আমার মোবাইলে লেখা শামসুল হালদার, এই জন্য হালদারটা মনে উঠেছে। শামসুল হালদারের বাড়ি, ওনার টাকা খরচা মিস্ত্রিরা বানিয়েছে, ওনার ঘর উনি বানায়, তো উনি বানিয়েছে। তো কার ঘর বলবেন? ওটা ওনার ঘর। আপনাদের ঘর মিস্ত্রিরা বানিয়েছে না, টাকা তো আপনার, কিন্তু মিস্ত্রির ঘর বলবে? আপনার ঘর বলবে? বলবে না। তাহলে যার ঘর সে বানায়, মানুষ বানায়, নবীরাই বানিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? আব্বা আমার, এই যে কাবাকে দেখছি আমরা, এটা হলো মানুষের বানানো ঘর। আর আমাদের মধ্যে একটা ঘর আছে যাকে বলা হয় দিল কাবা। কি কাবা? এটা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। যুবক, রূপক কাবার দিকে শুধুমাত্র চেহারাকে করবে, আর পুরো ধ্যান দিল কাবার দিকে করবে, রসুলে পাকের মোহাব্বত রাখবে, আল্লাহর ইবাদত করবে, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি দিলটাকে তুমি ঝুঁকতে না পারো, জবানে এক বলছো আর ভিতরে এক, ও আলা আলে মোহাম্মদ পড়লেন কিন্তু ভিতরে আরেক রকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন ভিতরে আরেক রকম, কাজ হবে? জবানে যেটা বলবেন ভিতরেও সেটা, উপর ভিতর সমান, তারপর ইবাদতে মজা। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আলী কারমাল্লাহুল করিম খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছে। হে যুবকেরা আমার, এই কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর ভালো করে বুঝুন। ওখানে তো শয়তান দাঁড়িয়ে নেই, আছে শুধু পাথর। যুবকরে, আমি আপনাদের বুঝাতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে তাহলে এমন জায়গা আছে নামাজ না পড়লে গুনাহগার, আবার এমন জায়গা আছে নামাজ পড়লে গুনাহগার, নাকি?
আব্বাজি আমার খুব ব্রেনের ভিতরে রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আমাদের জন্য কত সুন্দর নিয়ম করেছেন। ওই কাবার মধ্যে কি আছে? বলে কিছুই নাই, আল্লাহর ঘর। আমি নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আল্লাহ পাক সেটা দিয়েছেন আলী কারামাল্লাহুল কারীমের জন্মভূম। এ বাবাজি বোঝা গেল বেলায়াতের সরদার যিনি, তার জন্মভূমটা হলো কাবা ঘর। যুবকেরা, ওই আলী কারামাল্লাহুল কারীমের নামে তাকবীর দিলে যাদের মন খারাপ হয়ে যায়, বুঝে নিতে হবে তাদের ঈমানের গন্ডগোল। কথা বুঝতে পারেননি? ঈমানের গন্ডগোল। আব্বা আমার মক্কার নামে তাকবীর দিলে লাভ, বলছে মক্কা শরীফ। আরে ওর নাম ছিল বাক্কা শরীফ। বাবা নবী পাকের কদমের বিনিময়ে মক্কা শরীফ হয়েছে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব। মদিনার নাম ছিল ইয়াশরিফ, নবী পাকের বরকতে মদিনাতুল মানওয়ারা হয়েছে। ওখানে 1 রাকাত পড়লে 50,000-এর সওয়াব। এখন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? हाँ मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ख्याल करें, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। কথা বুঝতে পারেননি? নবী পাকের হুজরা আর মেম্বারে নবাবী মসজিদে নবী পাক বলেন আল্লাহ এটাই জান্নাতের টুকরা বানিয়ে দাও, তো যেই বলে দিলেন আল্লাহ সেটাই করে দিলেন। আল্লাহ বলেন আপনি রাজি তো আমি রাজি। আল্লাহর হাবিব আল্লাহ কত নবীকে ভালোবাসেন, উনি শুধু বলেন আল্লাহ কাবাকে কেবলা বানিয়ে দাও, তো যেই বললেন সেই করে দিলেন। এই জন্য বলেছি মসজিদ নববী মে ঘর সে आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जरे बोलून या रसूल अल्लाह। খালি নবী একবার বলেছেন আল্লাহ এটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছে। ওরে মদিনাতে যাবেন তো জান্নাতে ঢুকে যাবে। কার সাদকা? নবী পাকের সাদকা।
হা হা, সেই নবীকে যদি কেউ ছোট করে আমার ভাল লাগে না। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, तड़प मेरे आका की तड़पा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। दोनों आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। समझ में आए तो सुभान अल्लाह बोलो जोर से। दोनों आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुकी जा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। ये फरमाया हक़ ने कि प्यारे मोहम्मद, ये फरमाया हक़ ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। ये फरमाया हक़ ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। अल्लाहुम्मा
وسلم وعلى آل سيدنا বাবজি এটি শাবান মাস এবং শেষ লগ্ন, সম্মুখে আগমন রমজানুল মুবারক মাহিনা খুব নিকটে। বাবারা, সমস্ত মাসের ভিতরে সর্দার বলা হয় রমজানকে। কেন? এই জন্য যে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, তৌরাত অবতীর্ণ করেছেন, জব্বুর অবতীর্ণ করেছেন, ইনজিল অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। শুধু কোরআন শরীফ না, তৌরাত, জব্বুর, ইনজিল। বাবজি, কোরআন অবতীর্ণ হওয়ার জন্য যদি রমজান মাস শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনওয়ালা যে মাসে দুনিয়ায় আগমন করেছেন সে মাসটা কথা বুঝতে পারছেন? अगर मुस्तफा आज नहीं आते, अगर हमारे नबी इस दुनिया में तशरीफ ना लाते तो कुरान कहां मिलता? कुरान कहां मिलता? नमाज किस तरह पढ़ते, रोजा किस तरह रखते, किस तरह मुंह करके नमाज पढ़ते? बोलो, तुमसे पहले आदम से लेकर हमारे नबी तक सबके सब बैतुल मुक़द्दस की तरफ नमाज पढ़ते रहे। ये तो मेरे नबी की सदका है जो उम्मत को अता किया। समझो, पहले ईमान कहते हो, तुम्हें पता नहीं ईमान किसको कहते हैं। आज আল্লাহ পাক যদি নবী না পাঠাতেন তো আপনি কোরআন কোথায় পেতেন? নামাজ কোথায় পেতেন? রোজা কোথায় পেতেন? হজ কোথায় পেতেন? কাবা কোথায় পেতেন? আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এমনকি আমাদের নবী পর্যন্ত সকল নবীন তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আপনার আমার নবী আকাশের দিকে ফিরে নামাজ পড়ছেন 4 রাকাত নামাজের নিয়ত। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ। আপনার এখানে কাবা কোন দিকে? এইটা কিবলা না? তাহলে আমি কিবলার দিকে মুখ করে আছি। এটি কাবা। আগে তো এটা ছিল না, আগে ছিল এইটা। পূর্ব দিকে ছিল মসজিদে কি বাইতুল মাকদাস, আমরা যেটা বলি বাইতুল মুকাদ্দাস, কিন্তু আরবি ওয়ার্ড বাইতুল মাকদাস, আমরা বলি মুকাদ্দাস, যেমন আমরা বলি আমাদের চলতি ভাষা এটা। এখন
আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব ওইদিকে নামাজ পড়ছেন, এমনকি আমাদের নবীও পর্যন্ত। একদা নবী পাক নামাজ পড়ছেন আর আল্লাহ পাক কোরআন শরীফে সেটাই ওয়াজ করছেন। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম পিছনে ঈমান নিয়ে নবী পাকের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছেন। 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। 2 রাকাত হয়ে যাওয়ার পর ওই দিক থেকে মুখটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাবার দিকে আবার নবী ঘুরে গেছেন, ওনারাও ঘুরে গেছেন। ইবাদত কার হচ্ছিল? ওহী নাজিল হয়েছে নবীর উপরে, কোন সাহাবীর উপরে হয়নি। কার উপরে হয়েছে? নবীর উপরে। নবীর সঙ্গে রবের সঙ্গে মাঝখানে বার্তাবাহ জিবরিল। হাদিস বুঝবেন। अरे दुश्मन नबी के पास बुखारी पढ़ोगे तो बुखार आ जाएगा, और आशिक रसूल के पास बुखारी पढ़ोगे तो बुखार जाता रहेगा, बुखारी आएगी। पहले देखो बुखारी पढ़ाने वाला आशिक रसूल है या दुश्मन रसूल है। अगर दुश्मन रसूल के पास बुखारी पढ़ा जाए तो बुखार आ जाए, बुखारी समझ में नहीं आएगी। बुखारी समझना है तो आशिक रसूल के पास पढ़ो, तुम्हें बुखारी आएगी, बुखार नहीं आएगा। আমি কি বোঝাতে চাচ্ছি? বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়া যায় তাহলে জ্বর চলে যাবে, জ্বর আসবে না, বুখারী আসবে। আর যদি দুশমনে নবীর কাছে বুখারী পড়া হয় তো বুখারী আসবে না, জ্বর এসে যাবে। आगे देखो पढ़ाने वाला आशिक रसूल है या गद्दार रसूल। लिबास बदलने से असलियत नहीं बदलती। পোশাক পরিবর্তন করে নেওয়াতে ভেতরে দুঃখ কখনো পরিবর্তন হয় না। अगर अंदर बदल गया तो समझ लेना वो खुदा का हो गया। যদি কারোর ভিতর বদলে যায় তো মনে করে নেবেন সে আল্লাহর হয়ে গেছে। উপর বদলে যাওয়াতে আল্লাহর হয় না, ভিতর বদলে যাওয়াতে আল্লাহর হয়। কথা কি বুঝতেছেন আব্বা আমার? এখন ওহী নবী পাকের উপরে নামাজ 4 রাকাতের, 2 রাকাত বাইতুল মাকদাস, 2 রাকাত কাবার দিকে নামাজ হয়ে গেল। নবী পাক জিজ্ঞাসা করছেন, আপনারা নামাজ পড়তে পড়তে এই দিক থেকে এই দিকে কেন মুখ করলেন? আমাদের মতো হলে কি বলতাম? দলিল তো কিছু দরকার। কোরআন শরীফে কোথায় আছে দেখাও, এই দিকে ঘুরতে হবে। হাদিস শরীফে কোথায় আছে বলো, এই দিকে ঘুরতে হবে। কোন হাদিস? হাদিসটা জয়ীফ না জাল না কি হাসান না মুত্তাফাকান আলাই? বলো কি হাদিস, কি পর্যায়ের হাদিস, মুত্তাসিল কোন হাদিস বলতাম। কিন্তু সাহাবী ও রাসূল উত্তর দিচ্ছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে। আপনি যখন দাঁড়িয়েছেন এই দিকে, আমরাও ইক্তেদা করে দাঁড়িয়েছি ওই দিকে। আপনি নামাজ পড়তে পড়তে যখন ঘুরে গেছেন এই দিকে, আমরাও ঘুরে গেছি এই দিকে। আমরা জানি কোন দিকে কিবলা আছে তাহা দেখব না, আমরা দেখব কোন দিকে কিবলার ও কিবলা রয়েছে। কাবার কাবা যেদিকে,
আমরা সাহাবী ওইদিকে। নবী পাক এই জন্য বলেছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে, ওই দল জান্নাতি দল। একবারও কেউ বলেননি কোন হাদিসে আছে মোহাব্বত তাদের বিনা দলিলে নবীকে ভালোবেসেছেন। আর যারা দলিল দিয়ে নবীকে ভালোবাসতে চায় এরা ভালোবাসে না, এরা মুনাফিকের দল। যারা বিনা দলিলে নবীকে ভালোবাসে এরাই প্রকৃত জান্নাती মানুষ। प्यार करने के लिए दलील की जरूरत नहीं, प्यार करने के लिए दिल की जरूरत है। प्यार করার জন্য, ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নয়। প্রেম করার জন্য তো সাচ্চা নির্ভেজাল অন্তর চাই। যার অন্তর ভালো সে আশিকে রাসূল। কথা কি বোঝা গেছে? রাগ করছেন? আমাদের নবী কাবার কাবা নয়, নবীর জন্য আমরা কোরআন শরীফ পাইনি, রাসূলের জন্য আমরা নামাজ পেয়েছি, রাসূলের জন্য আমরা নামাজ পেয়েছি, রাসূলে পাকের জন্য রমজান পেয়েছি, রাসূলে পাকের জন্য সারা জাহান পেয়েছি, রাসূলে পাকের জন্য আমরা জীবন পেয়েছি। अरे जिसकी खाते हो उसी थाली में छेद करते हो, जिस प्लेट में खाते हो उसी में छेद करते हो। होश करो, अभी भी वक्त है। जे प्लेटे खाओ সেই প্লেটই সিদ্ধ করো। খেয়াল করো, বিনা দলিলে নবীকে ভালোবেসেছেন তারা। যেমন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উঠিয়ে দিলেন, বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ময়দানে আযান দিলাম কাবা শরীফের দিকে মুখ করে, যেখানে আযান দিতে বলেছেন কাবা কিবলাকে সম্মুখে রেখে আমি আযান দিয়েছি। নবী আজ কাবা আমার কদমের তলায়, আযান দিব কোন দিকে ফিরে? আপনার আমার নবী বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ তুমি জেনে রাখো তোমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন কাবা কিবলা হতো না। আমাদের নবী হলেন কাবার কাবা। তো কোরআন অবতীর্ণ হওয়ার জন্য যদি রমজান মাস এত মর্যাদাবান হয়, তো যে মাসে আমার নবী জন্মগ্রহণ করেছেন ওই মাস কত উন্নত হবে। কোরআন এসেছে রমজান মাসে, সাহেবে কোরআন এসেছে রবিউল আউয়াল মাসে। নবী পাকের জন্য আমরা কোরআন পেয়েছি, নবী পাকের জন্য আমরা ঈমান পেয়েছি। নবী হলেন ঈমান, নবীকে মেনে আমরা ঈমানদার। এই খানায় কাবা আল্লাহর একজন আশিক ছিলেন বাবা। খেয়াল করুন, আপনাদের কাছে আমি বলি, পৃথিবীর জমিনে কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হে বাবাজি আমার, কালান্দারিয়া, মাদারিয়া, নাইমিয়া, আশরাফিয়া, বরকতিয়া, রয়দবিয়া, বারসিয়া, সাবিরিয়া, যত তরিকত শাখা প্রশাখা আছে সব তরিকতের পাওয়ার হাউস আল্লাহ নবীকে বানিয়েছেন। আর আমার নবী থেকে আমার নবী বেলায়াতের তাজদার আলী কারমাল্লাহুল কারীমকে বানিয়েছেন। দুনিয়ায় যত বলি
বেলায়াত প্রাপ্ত ব্যক্তি সকল বেলায়াত ওখান থেকে মক্কার নামে তাকবীর দিলে আনন্দ, মদিনার নামে দিলে আনন্দ, আজমিরের নামে দিলে আনন্দ, ফুরফুরা শরীফের নামে দিলে আনন্দ, আমিনউদ্দিনের নামে দিলে আনন্দ, মুফতি সাহেবের নামে দিলে আনন্দ, হাফেজ সাহেবের নামে দিলে আনন্দ, ইমাম সাহেবের নামে দিলে আনন্দ, মেম্বারের নামে দিলে আনন্দ, প্রধানের নামে দিলে আনন্দ, এমএলএর নামে দিলে আনন্দ, সরকারের নামে দিলে আনন্দ, কিন্তু বেলায়াতের তাজদারের নামে দিলে নিরানন্দ। বুঝে নিতে হবে ইমানের দরজা ওখানে বন্ধ। बुझे नीते हवे हक और बातिल को पहचानने के लिए सिर्फ आली का नाम ही काफी है। कथा बुझते पाচ্ছেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আচ্ছা সুন্নি কারা? গোল জামা পরে তারা, লম্বা দাড়ি রাখে তারা। নবী পাক বলেননি সুন্নি কাদের নিশানা নবী দিয়ে গেছেন। নবী কি বলেছেন শোনেন, মিলাদ পড়ে তারা এ কথা নবী বলেননি, কিয়াম করে তারা বলেননি। তাহলে কারা সুন্নি? নবী পাক বলেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে আর ওই মোহাব্বত নিয়ে যারা কবরে চলে গেছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার নবী বলছেন, এটা আমিনউদ্দিন বলিনি। আলে পাকের মোহাব্বতকারী হলো সুন্নি। আমরা ওয়াহাবি নই, আমরা রাফজি নই, আমরা খাওয়ারিজ নই, আমরা কাদিয়ানি নই। আমার নবীর ঘোষণাকৃত আমরা সুন্নি। কথা বুঝতে পারছেন? আমরা খাওয়ারিজদের মতো ভালোবাসি, রাফজিদের মতো ভালোবাসি, আমরা সাহাবীদের মতো ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মতো ভালোবাসি। রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর একজন ওলি ছিলেন, নাম তার শেখ আহমদ। কি নাম? কি নাম? হ্যাঁ দেখতে বলতে নামাজ কাদা করতে হবে কেন? যুবক কাদা না করলে বা কারণ এই যুবকেরা আমার ভালো করে মাথায় নিন, ওই হজ আদম আলাইহিস সালাম যখন গিয়েছিলেন তিনি আপনার কাদা করে ফেলেছিলেন। এই জন্য তার অনুসরণ করাটাই হলো বিধান। বাবা আল্লাহর নবী, একজন আল্লাহর নবীর বিধানকে মানার নাম হজ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। যুবক আমার বোঝা গেল নবীদের আপনার কিনা কাজা করার জন্য, নবীদের কাজা করার জন্য আমাদেরও কাজা করা জরুরি। যদি পড়ে দিয়েছ হবে না। বোঝা গেল ইবাদত হবে খোদার, তাকলিদ হবে আল্লাহওয়ালা। বোঝা গেল? আব্বাজি আমার সোনা মানিকেরাও, তাহলে এবার ইমামে আহমদ শেখ আহমদ সিরহিন্দি মেশকাত শরীফের ভিতরে এসেছে। নবী পাক একদিন ঘোষণা দেন, আমার নবী বলেন আমি একটা সুগন্ধ সুঘ্রাণ পাই, আমার পরে 1000 বছরে একজন আমার বন্ধু আগমন করবে। পাতলিয়া গ্রামে, জেলা পাঞ্জাব ভাটিন্ডার মধ্যে জন্মগ্রহণ করবে। গ্রামের নাম হলো আপনার পাতলিয়া। আমার একজন আশিক, তার নাম আমার নামের সঙ্গে মিল হবে। আমার নাম আহমদ, তারও নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ঘোষণা দিলেন, ভালো করে মাথায় রাখবেন, প্রত্যেক 100 বছর পর একজন করে মুজাদ্দিদ আল্লাহ জগতে পাঠান। মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যুগ অর্থ জামানা। বাবা আমার মুজাদ্দিদে জামান,
যুগের সংস্কারক যিনি 100 বছর পর একজন, হে বাবাজি আমার ইমামে রাব্বানি 1000 বছরের মুজাদ্দিদ। যুবকেরা আমার খুব ব্রেনের ভিতরে রাখুন, হযরতে শেখ আহমদ শ্রীহিন্দি, হে বাবাজি আমার, উনি যখন পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে এসেছেন, হে বাবাজি আমার, ওনার সম্মান আলাদা। এইদিকে আফগানিস্তানের মাটিতে হযরতে খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন, একটা তোতা পাখির গালে উনি লালা ভরে ভরে দিচ্ছেন। হঠাৎ করে আপনার কেনা উনি সকালবেলা বন্ধুর সঙ্গে বললেন, এই তোতা পাখি কোথায় পাবো? বলে হুজুর এটা তো ভারতের পাখি, আরবের নয়। উনি ওই আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দিল্লি সরজমিনে এসে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলো। ও যুবকেরাও, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরিকতের আদনাক গোলাম, আমিও নাম লিখিয়েছি বাবা। যদি ওনারা কবুল করেন, আল্লাহ যদি একবার তরিকতের গোলাম হিসাবে কবুল করেন, এটাই আমার জন্য নাজাতের জারিয়া। খেয়াল করুন বন্ধু, পৃথিবীর সরজমিনে হযরত শেখ আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার ভবিষ্যৎবাণী নবী করে গেলেন। এমন সমাতি পৃথিবীর সরজমিনে উনি জন্ম নিয়েছেন, আস্তে আস্তে বড় হলেন। উনি যখন জন্ম নিলেন, ওনার আব্বা জানেন নাম হলো আব্দুল আহাদ। ওনার আব্বার নাম কি? আব্দুল আহাদ। ওনার আব্বা ছিলেন কাদরিয়া তরিকার মুরিদ। কার মুরিদ? কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাই হরিয়ানার জমিনে শুয়ে আছেন। আমি ওখানেও গিয়েছি। কোথায়? হরিয়ানা। হরিয়ানায় আমি গিয়েছি। কামাল কায়থালি ইনি গাউসে পাকের একজন খলিফা, সুবহানাল্লাহ বলেন। ওই তরিকা কাদরিয়া তরিকা। তো গাউস পাক ওনার দরবারে একটা ভক্ত মুরিদ ছিল বাপ। তো বছরে 2টো জুব্বা বানাতো। কটা? 2টো। তো মোহাব্বত করে বানাতো। উজু করে এসে প্রথম ওই জুব্বাটা দিতেন গাউস পাককে, আর 2 নাম্বার জুব্বাটা দিতেন ওই যুগের বাদশাকে। মন্ত্রী গিয়ে বলে, হুজুর বাদশাজি আপনাকে 2 নাম্বার 1 নাম্বার জামানার গাউসের দেয়। কি? আমার রাজ্যে বাস করি, আমাকে 2 নাম্বার মাল আর ওনাকে 1 নম্বর। ডাক দেখেছে, ডাকলে গেছে, এই খলিফা দর্জি তুই আমাকে জুব্বা দিয়েছিস? হ্যাঁ। কয় নম্বর? বলে দ্বিতীয়টা। প্রথমটা গাউস পাককে দিয়েছি। এই অপরাধের জাল্লাদকে বলে চাবুক মারো। চাবুক মেরে না ওকে বিশাল কষ্ট দিয়েছে। এখন ছেড়ে দিয়েছে যখন, খুব কষ্ট করে গাউস পাকের দরবারে গিয়েছেন, কান্না করছেন, হুজুর আমি আপনার মুরিদ, আমি আপনার ভক্ত, আমি আপনাকে 1 নম্বর জুব্বা দেই বলে আজ আমাকে এই মার মেরেছে বাদশাহ। হুজুর আমার এখন উপায়, আমার সহ্য হয় না হুজুর, আমি সইতে পারি না। গাউস পাক জালালিতে এসে গেলেন। বলছে যা ওই খাটিয়ার তলায় দেখ একটা মাটির পাত্র রয়েছে, দেখ দেখ মালসা মতো। মালসা বোঝেন তো নাকি? বলছে মাটির পাত্রটা উল্টে দে দেখ। এখন এরম করে গিয়ে ঘরে গিয়ে খাটিয়ার তলায় এরম করে উল্টে দিয়েছে। আর যেই উল্টে দিয়েছে বাদশার রাজত্ব উল্টে গেছে। আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় জামানার বাদশার রাজত্ব ভরা থাকে। তুমি ওলি আল্লাহকে সহজ মনে করেছো? আব্বা আমার এখন যেই উল্টে গেছে বাদশা তো শেষ, দরবার সব শেষ। গাউস পাক বলে জুব্বাটা যখন লেইনি, লাই জুব্বা, ওই জুব্বা থাক 1000 বছরে যে শেখ আহমদ জন্ম নেবে, আমি এই জুব্বা গাউসে আজম তার জন্য বরাদ্দ করে রাখলাম, আমি এখন থেকে তাকে মুরিদ করে রাখলাম। সেই জুব্বা আসছে 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 কামাল কায়থালির কাছে। কামাল কায়থালি হুজুর ওনার মুরিদ আব্দুল আহাদ, ইমামে রাব্বানির আব্বা। এনার বয়স তখন 6 মাস। কয় মাস? 6 মাস শেখ আহমদের। এখন কামাল কায়থালি হুজুর গেছেন পাতিলিয়ায় বেড়াতে।
হঠাৎ যদি মুরিদির বাড়ি পীর আসে, আমাদের মতন মুরিদ না, বলো আমরা তো মুরিদ না, সব মুরগির দল, কথা বুঝতে পেরেছেন? মুরিদ যদি পীরকে হঠাৎ বাড়ি পায়, তা তার জন্য যেন ঈদ হয়ে যায়, আনন্দের আর সীমা থাকে না। এখন কি করে কোলে ওই সময় ইমামে রাব্বানি ছিলেন, তো হুজুর এসছে তো কোথায় বসতে দেবে, কি করবে, উনি তাড়াতাড়ি বাচ্চাকে হুজুরে কোলে দিয়েছেন, আর উনি তাড়াতাড়ি হুজুরের ব্যবস্থা করতে গেছেন, আর এদিকে হুজুরের ব্যবস্থা করতে যান, আর ইনি ইমামে রব্বানিকে গালে তুলে রেখেছেন, দিয়ে নিজের জিহ্বাটাকে চোচাচ্ছেন। জোরে বলুন। কামাল ক্যাথালি বলছেন, আরে বেটা কিছু রেখে দাও, সবই তো তুমি চুষে নিয়ে নিচ্ছ। সুবহানাল্লাহ বলে, বাবা কিছু রেখে দাও। কামাল ক্যাথালি বলেছিলেন, আয় বাবা আব্দুল আহাদ, জি হুজুর, তোমার এই বেটা যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ। জোরে বলুন। হায় হায়, 6 মাস বয়সে যিনি ইমামে রাব্বানির ভবিষ্যৎবাণী করে গেলেন, তিনি হলেন আমার ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি কখনো আপনাকে আমাকে নিয়ে যায়, যাবেন। আমি 6 বার গেছি, 6 বার গেছি। হায় হায়, এটা হলো প্রেমের দরবার। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বহুবার গিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি ওনার একটু ঘটনাটা এগিয়ে নিয়ে যাই। এখন কামাল ক্যাথালি রহমাতুল্লাহ আলাইহি উনি তো ইন্তেকাল চলে যান, ওনার নাতি শামসুদ্দিনকে দিয়ে যান। আয় বাবা শামসুদ্দিন, জি তুমি এক কাজ করবে, এই জুব্বাটা যখন উপযুক্ত হবে শেখ আহমদ তাকে দিবে। দিন যায় রাত আসে, ইনি উপযুক্ত হয়েছেন, আর এদিকে আপনার কিনা তার আগে ইনি যখন বড় হলেন, বড় হওয়ার পর উনি নিয়ত করেছেন লেখাপড়া শেখা হয়েছে কিছু, তো উনি হজে যাবেন। তা ওনার সাথী যার সঙ্গে উনি যাবেন, তিনি বলছেন, হ্যাঁ গো শুনেছি দিল্লিতে নাকি একজন খুব আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই, সেই যখন কাবায় যাব হজ করতে, তো চলেন যাই। তা চলুন। চেনে যে মূল্য দিয়ে কেনে সে, যে চেনে না ফিরি দিলেও নেয় না, ঠিক না? এই যুবকেরা, চেনা তো দরকার, চেনা তো দরকার। যুবক খেয়াল করুন, এমন করে আপনার করল কি শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে এসেছেন দিল্লি সরজমিনে। এখন ওনার কাছে যখন এসেছেন, উনি কিন্তু দেখে চিনতে পেরেছেন, স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুকে চেনে, চোর চোর চেনে, মধু মধু চেনে। যে গাঁজা খায়, গাঁজা গাঁজা কলকিটা নোয়ারে, ও দেখলে বুঝতে পারে মাল এখানে রয়েছে, আপনি আমি বুঝতে পারবো না। মানে যে যা চেনে তা। যুবকরে আমার, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছেন খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে, গিয়েছেন, গিয়ে বলছেন, হুজুর আমি পাতিলিয়া পাঞ্জাব থেকে এসেছি, আল্লাহর ঘর কাবা তওয়াফের নিয়তে হজ করার জন্য আপনার কাছে একটু দোয়া নিতে এসেছি। হযরতে খাজা বাকি বিল্লাহ বলে, বাবা শেখ আহমদ, ও বাবা শেখ আহমদ, তুমি যদি মক্কায় যাও, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে পাবে, পাথরের একটা ঘর দেখতে পাবে, তওয়াফ করলে উমরা হবে। ও বাবা শেখ আহমদ, আর তুমি যদি আমার এখানে থাকো, তাহলে তুমি ওই কাবাওয়ালা বাইতুল্লাহওয়ালা ওই কাবার ঘরের মালিক পেয়ে যাবে। বলো বাবা
তুমি কাবা চাও না কাবাওয়ালা চাও? শেখ আহমদ বলেন, হুজুর আমি তো মক্কায় যেতে চাই কাবাওয়ালাকে পাওয়ার আশায়, ইবাদত করি কাবাওয়ালাকে পাওয়ার আশায়, যাহা কিছু করি তাকে পাওয়ার আশায়। তাহলে বাবা হজে যাওয়ার নিয়ত পাল্টে দাও, তুমি যদি আমার এখানে থাকো কাবার মালিক পাবে। সুবহানাল্লাহ। বলি কেমন পীর যারা অরিজিনাল, যারা মাওলা পাকের গোলাম, অবশ্যই তাদের এ পাওয়ার আছে। জোরে বলেন। আমি যদি ওদিক যে পিছনে যাই তো অনেক এসে যাবে, দালাইলে যদি যাই তো দলিল অনেক দিতে পারবে পরে সঙ্গে ইনশাআল্লাহ। অহংকার না, কদমে হাতে রেখে বলি বাবা এটা আপনাদের দোয়া, আল্লাহ রহমত, আমার প্রিয় মুর্শিদের নেক নেঘা মা বাপের দুয়ার বরকত যে আল্লাহ পাক দিয়েছেন। আমি অহংকার করি না, আমি আপনাদের সকল থেকে জাহেল, মূর্খ, কুত্তার থেকে খারাপ মানুষ। আমার যাহা আছে এটা আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমার কিচ্ছু নেই বাবা, আমি কিচ্ছু জানি না, পাগলা লোক। আমার পীরের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। খালি যদি ওনারা একবার গোলাম কবুল করেন এটাই আমার জন্য বেশি বড় পাওনা, কিচ্ছু চাই না। হে যুবক, হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ওনার গোলামিতে থেকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা সুচ সেলাই ফোট তুলতে গেলে একটা ঠুকে তুলতে কত সময় লাগে? 1 সেকেন্ডও মানে লাগবে না, ধরলেন বললেন লাগবে। খাজা বাকি বিল্লাহ হুজুর বলেন, আমি এতটুকু সময়ও আল্লাহর ইবাদত থেকে অলস হয়েছি, কিন্তু আমার মুরিদ শেখ আহমদ এতটুকু সময়ও আল্লাহর ইবাদত থেকে অলসতা করিনি। যখনই কোথাও যেতেন ইমামে রব্বানীকে আগে দিতেন, তিনি পিছে যেতেন, বলতেন না হুজুর না আমি যাব না, আপনি যান। ওরে আমার জওয়ান যুবকেরাও, হযরত খাজা বাকি বিল্লাহ হুজুর আমার এমন করে আপনার ওনাকে খেলাফতি দিলেন। অন্য মুরিদেরা আপনার 6 মাসে যা করে ইমামে রব্বানী 6 দিনে তাই করে। যুবকের অল্প দিনের ভিতরে তিনি ইলমে মারিফাতের পথে অনেক এগিয়ে গেলেন। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বায়াত করলেন, মুরিদ করলেন, খেলাফতি দিলেন, আর বললেন বাবা যাও, তোমার দ্বারা অনেক কাজ করতে হবে। হে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন। উনি আবার পাঞ্জাবের মাটিতে চলে গেলেন, যাও পাতেলিয়া গ্রামে, ওখানে গিয়ে উনি ফায়েজ দিচ্ছেন। শামসুদ্দিন, যদি তুমি আমাকে জুব্বা এনে না দাও, বেলায়েতের মাল যত তোমার কাছে আছে আমি শেখ আহমদ এই পাতেলিয়া থেকে হরিয়ানার জমিনের বেলায়েতি পাওয়ার কেড়ে নেব। লেট করো না, এখন মোবাইলের যুগ। দিল্লি যদি কথা বলে, আর একটা আছে ব্লুটুথের একটা মেয়াদ আছে না, আপনার হোয়াটসঅ্যাপ, তার একটা আছে কোথায় কোথায় চলে যাচ্ছে। আচ্ছা দিল্লি থেকে যদি হোয়াটসঅ্যাপই কেনে মাল আসতে পারে ইন্টারনেটের মাধ্যমে, তা আল্লাহর দেওয়া নেটের মাধ্যমে হরিয়ানার থেকে পাঞ্জাবে মাল যেতে পারে না? কথা কন না, মানুষের বানানো মেশিনের যদি এত পাওয়ার হয়, তা আল্লাহর বানানো মেশিনের কত পাওয়ার হবে? তা আমাদের মেশিনগুলো সব অকেজি হয়ে আছে, এই জন্য কাজ হয় না। তাই শুধু বলতে না, নেই নেই, কানা, অন্ধ। আচ্ছা অন্ধকে যদি বলো এটা দিন, তাহলে ঠিক, যদি এটা রাত তাও ঠিক। তা আমাদের তো অন্ধ নেই, ঠিক বলেছে নাকি? যার এইখানে চোখ খোলা আছে সে কি বলবে না সত্যি? একটা উদাহরণ দেই, আজ এটা আমাদের ভারতের সিম। তো আপনি যদি এই সিমটা নিয়ে আরবে যান, হজে যান, তো এই সিম আর কাজ করবে? মোবাইল ঠিক আছে, সিমও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই সিম আর কাজ করবে না।
এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো যে আমার আব্বা দিল্লিতে আছে, আমি আব্বার সঙ্গে কথা বলে আইছি, তার লোকে বলতে পাগল হয়ে গেছে, মার ধরি। কোথায় দিল্লি আর কোথায় হালদার পা, সম্ভব? ভুল বলতে তো ওরা ব্রেন খারাপ হয়ে গেছে, আসলে ওর স্ত্রী মরি গেছে তো এই জন্য এই অবস্থা, সন্তান মরি গেছে তো এই অবস্থা, হতে পারে পাগল হয়ে গেছে। কিন্তু এখন এই সময় যদি কোনো লোক বলে আমার ছেলে দিল্লি আছে, আমি তার সাথে কথা বলতে পারছি না, তো 7 বছরের বাচ্চা বলবে চাচা তোমার ব্রেন খারাপ, কই আমার কাছে দাও তোমার ছেলের নাম্বারটা, আমি কথা বলাই দিচ্ছি, বলবে না? তাহলে এখান থেকে 50 বছর আগে এই টেকনোলজি ছিল, তাই বলছে সম্ভব না। আর এখন যদি বলে আমার কাছ ছেলের সাথে কথা বলতেই পারি না, তাহলে বলে তোমার ব্রেনে ঠিক নাই, আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি, 7 বছরের বালক। তাহলে আমাদের টেকনোলজি এখানে নেই, মেশিন থাকার পরও পাপ করে, সুদ খেয়ে, মিথ্যা বলে, জেনা করে, ব্যভিচার করে চোখ কাজ করে না। এত চোখ মারলে চোখ ঠিক থাকে? এত সিরিয়াল দেখলে চোখে কাজ করে? এত সিনেমা দেখলে ওই চোখে কাজ হয়? আপনারা মনে হয় গান সিনেমা টিনেমা দেখেন টেকেন না, না খবরদার দেখবেন না, আল্লাহ হিসাব চাইবে, চোখে চোখ গিয়ে সাক্ষী দেবে, আল্লাহ আমি চাইনি, জোর করে আমার দ্বারাতে দেখিয়েছে, আল্লাহ মাপ দাও। আল্লাহ আমার হয়ে চাইলে তো মাপ চাইবে, আমাকে মাপ দাও, যা পারেন আমিনুদ্দিনকে শাস্তি দাও। তাহলে আমিনুদ্দিন কোনটা? হাত দুটো, পা দুটো, চোখ দুটো, পেট, পিঠ? আমিনুদ্দিন কি? রুহুটার নাম আমিনুদ্দিন। জোরে বলুন না। রুহু কিন্তু অমর, রুহু বলো মরে না। অনেক সময় মানুষ বলি মরি গেছে, মরি, আরে বাবা মরে যদি হিসাব হয় কার? মরে যদি হিসাব হয় কার? গোরস্থান দেখি তুমি সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মূল্য তো সালাম দিলে কে? তুমি জানো না সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব? তোমার মা কবরে শুয়ে, বাপ কবরে শুয়ে, দাদু শুয়ে, নানা শুয়ে, তাই তুমি কিছু পেললে না, তোমার বাপ মাকে মরার পরও ছাড়তোস না, জাহান্নামী বানাচ্ছ। আসলে আমরা গোরস্থান থেকে সালাম দেই কেন? তারা মরে না, মরেছে তো এটা কাটামো, এর তো কোনো দাম নেই। এর কোনো দাম আছে? এর ভিতরে মূল্যবান জিনিসটার নাম কি? রুহু। রুহু, এই রুহু একে বলা হয় আত্মা। কি বলা হয়? আত্মা। এর আবার 2 ভাগ, এক হলো জীব আত্মা আর এক হলো পরমাত্মা। জোরে বলুন। যখন এই জীব আত্মা নিয়ে ধরেন আমি মহেশপুকুর সেই 24 পরগনা, উত্তর 24 পরগনা এখানে অনেক দেরি হয়ে গেল, কত কব আর, সেই এটাই বলে নেই, 24 পরগনা থেকে এসছি, আবার যাব নিয়ত আছে। তারপরে আমি চলে যাওয়ার পরে আপনারা ফজরের নামাজ পড়ে একটু ঘুমাবেন। তাহলে জীব আত্মা নিয়ে আমরা ঘুরি, আর ঘুমানোর পর যে ঘুমিয়ে আছে কিন্তু স্বপ্ন দেখে, ওই ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে, ওই বাসে করে ঘুরে বেড়াচ্ছে, প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে, মেয়ের বাড়িতে গিয়েছে, বন্ধুর বাড়িতে গিয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, মেয়ে বিদেশে রয়েছে, হঠাৎ স্বপ্ন দেখতে বাড়ি গেছে, আব্বা কি যত্ন করি মিষ্টি মিঠাই কিনে এনে খাওয়াচ্ছে জামাই মেয়েকে, আসে দিল্লি, স্বপ্ন দেখতে যে হালদার বাড়ি চলে, হালদার পা, হ্যাঁ না? এই যে শুয়ে আছে জীবাত্মা, দিল্লি থেকে চলে এলো পরমাত্মা। জোরে বলুন। এমন কোন লোক আছে যে স্বপ্ন দেখেন না? দেখেন না? সবাই দেখেন, কম ও বেশি। তো বেশিরভাগ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, আর আল্লাহওয়ালা যাদের এইটা জিন্দা, তাদের স্বপ্ন বলছে ওহির 99 ভাগের 100 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। বলুন। তাহলে এই ইমানদারের জন্য স্বপ্ন হবে, স্বপ্নের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হবে তোমার জন্য এটা, তোমার জন্য এটা, আর যেটা হয় সেটা বাস্তব সত্য হয়। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই, পাইছি মাল আর এই পর্যন্ত
খাই শুয়ে আছি, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও পা ঢুকে লেবার মধ্যে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, গরুর মতন খাইছি মশির মতো ঘুমোচ্ছি। আছে না, কি জবাব দেবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি,
হেসেছিল সবে, ওরে যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি কাদমানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুব। ঠিক না? কল, রুহু, সির, খফি, আখফা জীবিত করো। কিভাবে করবে? তোমার মুর্শিদ যেভাবে তোমাকে শিক্ষা দেবে। একজন কামেল মুর্শিদের দ্বারায় মানুষ আল্লাহর নবীকে পেয়ে যায়, আর নবীর মাধ্যম দিয়ে ইশকে রাসূলে আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুই আমার, আমি তোর হাত, তুই আমার, আমি তোর চোখ, তুই আমার, আমি তোর জবান, আমি তোর টাং, তুই আমার, আমি তোর। তুই আমার হয়ে গেলি, আর আমার সৃষ্টি জীব তোর গোলাম হয়ে গেল। তুই আমাকে ভয় করবি, তোকে দেখে বাঘ ভয় করবে। তুই আমাকে ভয় করবি, আগুন তোকে দেখে ভয় করবে। তুই আমাকে ভয় করবি, সিংহ তোকে দেখে ভয় করবে। তুই আমাকে ভয় করবি, বিষাক্ত সাপ তোকে ভয় করবে। এক কথায় দুনিয়ায় সব তোকে ভয় করবে, তুই শুধু আমাকে ভয় করবি। ঠিক নেই? আল্লাহর ভয় কি আমাদের আছে? মুখে বলি আল্লাহ দেখতে হতে, আল্লাহ দেখতে হতে, ওদিকে লোক লুকিয়েই ফাঁকি দিচ্ছি। বুনির হক ফাঁকি দেখাচ্ছি, ভাইয়ের হক ফাঁকি দেখাচ্ছি, খাইনি গরিবের হক ফাঁকি দেখাচ্ছি। কত আইল টেলে চাষ করতেছি, কত মিথ্যা কথা বলি। মনে করতে 3 বার হজ করলে সব মাপ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ নামাজ পড়লে সব মাপ। ফাঁকি দিয়ে এত খাওয়া খাচ্ছে, কিন্তু ভয়ে গরিবেরা কিছু বলতে পারছে না, কারণ ওর টাকা আছে, ওর ক্ষমতা আছে, বললি তোমার। ঠিক নেই? যখন ধর্মনীতিতে পারে না তখন রাজনীতিতে গিয়ে চাপে, আর যখন রাজনীতিতে পারে না তখন ধর্মনীতিতে গিয়ে চাপে। মানে মেম্বার প্রধানের ছেলে পেলে দোষ করলি দোষ না, কি বলে, সরকারের ছেলে যদি দোষ করে সেটা কি আর দোষ? দোষ না। দোষ তো আপনার আমার মতো গরিব মানুষ যখন করবে। নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি। খেয়াল করবে, নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি। করিতে সাজ আর আছে কি, মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? নাকি নিজে ভালো হবার তরে চলো মন মুর্শিদের কদম তলে। নিজে ভালো হবার তরে চলো মন মুর্শিদের কদম তলে। যুগল কদম বুকে ধরো, অধম
আলিমুদ্দিন বলে গেল, নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো। নাকি বলেন? জ্ঞানী যিনি হয় তিনি নিজের বিচার আগে করেন, অপরেরটা করেন। আর জ্ঞানহীন যারা হয় তার অপরেরটা, নিজের বগলে ইট, অপরেরটা তোর বগলে ইট কেন, ও বলো 3টে মেইনে চলে গেল, এখন প্রধান হইয়ে। এইবার একটা গরিবের ছেলে যা হোক করে একটু কট লাইনে সম্পর্ক নিয়ে পালিয়ে গেছে, বুঝতেছেন, আর থল জল নেই। এটা সমাজে ঘটতেছে, আপনাদের এখানে হয়নি, এরকম হয় তাই বলতেছি, বুঝতে পেরেছেন? কারণ এখানকার মেয়েরা বউরা কট লাইনে স্বামী বাদ দিয়ে কাউকে ভালোবাসে না, আর এখানকার স্বামীরা স্ত্রী বাদ দিয়ে কট লাইনে ফুফাতো বোনের সঙ্গে সম্পর্ক করে না। এখানে ভালো কথা, বুঝতে পেরেছেন? তবে নিজের স্ত্রী বাদ দিয়ে যারা অন্যর দিকে যায় এরা বড় পাপী, আর নিজে স্বামী বাদ দিয়ে অপরের দিকে যারা দেখে এরাও বড় পাপী। আমার মা, নিজে ঠিক হও মা, এই অনেক 60 বছর আওতায় বয়স আমার গিয়া বাঁচব না, তা নিজের কল রুহু সিরকে জীবিত কিভাবে করব, একজন মুর্শিদের কাছে যাও, তার দেওয়া সবক নিয়ে কাজ করো। আমি আমিনুদ্দিন এখন বলায় কাজ হবে না, কিন্তু যেখানে কাজ ওই সবক বারবার, এই জং ধরা কল যত মারবেন হাতুড়ি না, আস্তে আস্তে জং ছুটবে, আর ছুটতে ছুটতে দেখবেন আপনি খালি জবানে আল্লাহ আল্লাহ করবেন, তা আপনার কলব আল্লাহ বলবে, রুহ আল্লাহ বলবে, হাত আল্লাহ বলবে, জবান আল্লাহ বলবে, চোখ আল্লাহ বলবে। যেদিন আপনি চোখকে আল্লাহ বলাতে পারবেন, যেদিন আপনি লোম পুরো দেহকে আল্লাহ বলাতে পারবেন, সেদিন মনে করবেন আপনার জীবন সার্থক হয়েছে। জবানে বলা না, আপনি ঘুমাবেন কিন্তু আপনার মেশিন অটোমেটিক চলবে। আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক জোরে বলি আমিন। আব্বা আমার 3:40 হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো আগামী বছর যাতে জালসাটা হয়। আমি গুনাহগার, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আব্বা আপনাদের জন্য দোয়া করবো, আমি মুসাফির, আগামী বছর জালসা যাতে হয়। যে যা পারেন, কেউ 10 কেজি 5 কেজি গোস্ত দিয়ে, একটু চাল দিয়ে সরঞ্জাম বিরিয়ানি করেন। তো কতটা মতো গোস্ত লাগে বাবা? প্রায় 100 কিলো, কেউ 10 কেজি 20 কেজি যদি কেউ পারেন। জোর না আব্বা, মা চলে গেছে আর বলবে না, বাবা রে বলবে না, আব্বা চলে গেছে আর বলবে না, দাদা দাদি চলে গেছে আর বলবে না। তবে যদি আজকের দোয়া কবুল হয়, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাপ, আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। এজন্য যদি একটু দেন সুবিধা হয়। এমন কোনো সন্তান নেই যে 20 কেজি বা 10 কেজি গোস্ত দিবেন আগামী বছর, আবার 2-3 জন মিলে একটা গরু দিতে পারেন, চিন্তা নেই। কি গজল? অনেক গজল। আমার দোকানের মাল খারাপ, সবই তো ভালো, দান দিলে তো বলবো। ও আচ্ছা, খেজুর পাতা হিলা দোলে, জামানা দিওয়ানা আছে বলি, ইনশাল্লাহ বলা যাবে। 10 কেজি গোস্ত দেয় আব্বা, একটু দোয়া হবে, একটু বলেন, হয়তো পরে দিবেন। এখন কি নাম লিস্ট হবে? বলে দিলেই একটু হয়ে যাবে, তার নাম একটু লেখা ভালো, একটু যদি হয় একটা খাতায় একটু লিখলে ভালো হয়, একটু লিখলে ভালো। আব্বা জোর করবো না, অনুরোধ করব, কারণ জোর করার মতো ক্ষমতা আমার নেই আব্বা। আমি কদমের ধুলো আপনাদের নিতে এসেছি, আপনাদের ধুলোটাই আমার জন্য যথেষ্ট। কথা বুঝেছেন? আমি বড় গুনাহগার পাপী মানুষ বাবা, আপনারা খালি একটু বলবেন, এই আর কি, অন্য কিছু না। শোনা আমার জ্ঞান নেই, ইলম নেই, কিছু নেই বাপ, ওই বলাই বলি, আপনারা শুনছেন পাগলের কথা, তাই হয়ে যাবে। কথা বুঝেছেন? কিছু নেই। বাবা আছেন না বাপ, 10টা কেজি গোস্ত দিবেন কেউ? এমন ছেলে নাই। এই দেখেন ভাইজান, ইনি আমাকে দাওয়াত করেছেন, ফোনে ইনি যোগাযোগ করেন। কথা বুঝতে পেরেছেন? ইনি বলছেন আমি আগামী বছরের জন্য 5000 টাকা দিব। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত।
আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন, নিয়তকে কবুল করুন, রুজিতে রোজগারে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমার নবী পাকের সাচ্চা আশিক বানিয়ে দিন। আল্লাহ গুনাহ কর্ম থেকে দূরে সরিয়ে নেক কর্ম করার তৌফিক দান করুন। নারী তাকবীর, নারী রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। নারী তাকবীর। আর একটু হয় না বাবা, একা দিলে হয়, আর একটু হয়। কত? 10 কিলো গোস্ত। নাম ভাই জানে? মহিন, মহিন, মোহাম্মদ মহিন নামে মেহফিলেতে ছিল। ছিল কিনা ছিল বাবা দানে বোঝা গেল। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না? জলদি বলেন, জলদি, খুব তাড়াতাড়ি। তাহের আলী হালদার থাকতে পারেন না বাবা আর, বলে হুজুর হবেন না বেজার, আমি আপনার কাছে দেব টাকা 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমার নবীর সাথে হয় যেন সবার দেখা। নারী তাকবীর, নারী রিসালাত। আর একটু হবে না বাপ? জলদি জলদি জলদি, তাড়াতাড়ি। কত? 5 কেজি গোস্ত। মোহাম্মদ সেলিম হালদার তিনি দিবেন 5 কেজি গোস্ত। ও নাম, ভাইয়ের নাম সেলিম, ওনার ছেলের নাম আয়েব আলী। দিবেন নাকি? দিবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, একটু জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। হচ্ছে না? বুঝতে পারছেন না? আবার বলি। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলেমান সালাম জানায় আদব সহকারে। নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায়, নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল,
জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাহার হিলে না মাগো তোমার লালের নাই তুলনা একটু গোস্ত হবে না হাসান ফারহান মোল্লা কবুল করেন আল্লাহ দেবে 2000 স্বপ্নের মাঝে যেন নবীর সঙ্গে হয়ে যায় দিদার যদি বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি পবিত্র মিলাদুন নবী জলসা নারে তাকবীর আব্বা নাম আপনার শাহান শাহ বাবা রে শাহান শাহ শাল বাবা মানিক পীর বহুদূরে বাড়ি শাহান শাহ 5 কেজি গোস্ত নারে তাকবীর নারে রিসালাত মনিরুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন বাবা 1000 2000 5000 যে যা পারেন গোস্ত সিরাজুল হালদার সাহেব 2000 টাকা নারে তাকবীর তাড়াতাড়ি বলেন 1 মিনিটের মধ্যে বলুন তাড়াতাড়ি বলেন ও 500 না 5 কেজি গোস্ত আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ আর কেউ আছেন ও যুবক 30,000 টাকার মোবাইল থাকে তা আল্লাহর নবীর মহব্বতে 2,000 টাকা দেওয়া যায় না বাবা 1,000 টাকা দেওয়া যায় না বাপ আপনাদেরকে বলি নাসির হালদার 2,000 টাকা নারে তাকবীর কত কি নাম हाँ जाहिद है कि जन्नत को सजाने में लगे हैं जाहिद है कि जन्नत को सजाने में लगे हैं सजाने में लगे हैं सुभान अल्लाह কতটা গোস্ত 10 কেজি 5 কেজি গোস্ত দেবেন এই চাল দেবেন বিরানির উনি জাহিদ ভাই নওশাদ হালদার 2 বস্তা আলু নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আর একটু হয় না এক গজল অনেক কত কবো 4টি বেজে গেল খ্যাপ রজব আচ্ছা রজব হালদার 4 কেজি 10 কেজি চাল আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার নাত শরীফ অনেক পড়ি আমি বলি আমি যে কথা বলতে থুয়ে এসছি আমাদের অনেক শাহিদ হালদার 1000 টাকা আলাউদ্দিন হালদার 1 বস্তা চাল 10 কেজি চাল হাবিব হালদার নারে তাকবীর এরকম তাকবীর হবে না জোরে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন না তো অনেক नवसायाद आता है आँखें भीग जाती है বুঝতে পারছেন নওয়াসা আমার নবী পাকের নওয়াসা ইমাম হাসান হোসেন স্মরণে আসে তো চোখ ভিজে যায় এটাই হচ্ছে নওয়াসা याद आता है आँखें भीग जाती है ओ नाना याद आता है आँखें भीग जाती है ओ गलियां ओ मस्जिद जहाँ शबीर रखते थे ओ गलियां वो मस्जिद जहाँ शबीर रखते थे
मदीना याद आता है, आंखें भीग जाती है मदीना याद आता है, आंखें भीग जाती है नवासा याद आता है, आंखें भीग जाती है मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछे थे, मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछे थे, बिछाना याद आता है, आंखें भीग जाती हैं, बिछाना याद आता है, आंखें भीग जाती हैं नवासा याद आता है, आंखें भीग जाती हैं। মইদুল হালদার 2 বস্তা চাল, জাফর হালদার 1000 টাকা, মমিন মল্লিক 500 টাকা, মুক্তার হালদার 1000 টাকা, মাহরুম হালদার 1000 টাকা। নারী তাকবীর, টান দেবে না বলে এইরাম তকবীরে টাকা হয় না, মোহাব্বতে নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, জোরে বলি আমিন। যদি মারা যান, হায়াত মওতের কথা কেউ বলতে, যদি মারা যান তো কমিটির পক্ষ থেকে সকলের পক্ষ থেকেই মাফ, আর যদি বেঁচে থাকেন আল্লাহর কাছে আমাদের দোয়া যেন আল্লাহ দেওয়ার মতো তৌফিক আপনাকে দেয়। কথা বুঝতে পেরেছেন? মারা গেলে কপালে তরায় নিও গো কোলে, গুনাহগার উম্মতি বলে আনবী আলাইকা ইয়া রাসূল। या रसूल अल्लाह उम्मतिर दरुदी नबीजी আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك سيدي يا رسول الله। اللهم বাবা একটা মাদ্রাসা আছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি সামনে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এই টাকা পয়সা নিয়ে গিয়ে সবই মাদ্রাসাতেই দেওয়া হয়, আমি সীমিত অল্প কিছু রাখি। আব্বা আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি কেউ পারেন
এই সামনে হয়তো কটা বেশি আছে, হতে পারে, তো সবার হবে না। তবে যদি কিছু না দেন, একটা জিনিস হাত জোড় করে চাইবো, সেটি হলো দোয়া। কি চাইবো? দোয়া। পারলে একটা ফেতরা দিবেন, ওতে স্ক্যানার রয়েছে। এখন আমার নামটাই শো করবে। এই 3 মাস মাদ্রাসা চালিয়ে রোজার আগেই ছুটি দেওয়া হয়েছে, কদিন হলো। এতে বিল দিতে হবে তো। দেখেন বাবা, আমার ভাইজান দিচ্ছেন, অসুবিধা কিছু নেই, ওটা আপনারা দিবেন। যে জাকাত অনেকে দেনেওয়ালা, যে যা পারেন দিবেন, ওই স্ক্যানারে করলে শো করবে। কিন্তু আমরা মাদ্রাসার নামে এই বইটা করতে পারিনি, বুঝতে পেরেছেন? মানে এখনো 13 লাখ ঋণ, 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছেন। এই জালসা করার টাকা আপনাদেরই টাকা, আমার কিচ্ছু না। আমি শুধু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহর কথা বলি, আহলে বায়াতের কথা বলি। তাই আপনারা দেন, সেই টাকা নিয়ে আমি করছি। আপনাদের বাচ্চারা মানুষ হবে, আমাদের বাচ্চারা মানুষ হবে। আপনি যদি এই মাদ্রাসা কিন্তু আমার না, কাদের মাদ্রাসা? নবীওয়ালাদের। কাদের? নবীওয়ালাদের, অলিওয়ালাদের। এর জন্য পাশে থাকবেন। যদি পারেন 10 টাকা দিয়ে সাহায্য স্ক্যানারে দিতে অসুবিধা নেই। দান যদি আপনারা করেন ইনশাল্লাহ দিবেন, চিন্তা নেই। যদি তেমন মনে করেন যে দেব, তো বিল দেওয়া যাবে, অসুবিধা নেই। আল্লাহ পাক যেন হেফাজত করে। মাদ্রাসার নাম কি বললাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কথা বুঝেছেন? আল্লাহ পাক হেফাজত করুক। এখন দোয়া হবে। কার জীবনের শেষ তা জানি না, বলো। আজকে আসতে গিয়ে কি হয়েছে জানেন? দুঃখের সংবাদ একটা দেই। আমাদের ঘটক পুকুরের ওই সাইডে আর মালঞ্চর এই ধারে, কথা বুঝেছেন, একটা বাস পাল্টি হয়ে গেছে। আমরা ঢোকার হয়তো মিনিট 15-20 আগে হবে, এত জাম। এখন কেউ বলছে 15 জন মারা গেছে, কেউ বলছে 20 জন মারা গেছে, কেউ বলছে 24 জন মারা গেছে। আজকে মানে আজকে তো আর না, গতকালকে তারিখ বদলে যাবে, মানে মাগরিবের পরে আর কি। আচ্ছা বলেন, কারো মা গেছে, কারো বাপ গেছে, কারো সন্তান গেছে, আল্লাহ কি লিখেছে জানি না। কার মরণ কখন হয় বাবা কেউ বলতে পারবে না। এজন্য সব সময় নিজেকে সংযত রাখুন। তাবারক ডবল কেউ নেবেন না, আস্তে আস্তে দিন। হ্যাঁ, দোয়া হবে। আমার মায়েরা যারা আজকের মেহফিলে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, স্বামীর সেবা করবেন। স্বামীকে বলবো স্ত্রীকে ভালোবাসবেন। খবরদার, আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন না, গালি গালাজ করবেন না, ভালোবাসবেন। আর আব্বা মা যাদের বেঁচে আছে, সকালবেলা উঠে যদি কাজে কর্মে কোথাও যান, একটা অনুরোধ হাত জোড় করে বলবো, সেটা কি? মায়ের হাতে চুমা দিয়ে, আব্বার হাতে চুমা দিয়ে তাই কাজে যান, দোকানে যান, ব্যবসায় যান, স্কুলে যান, মায়ের হাতে চুমা দিয়ে তাই যাবেন। ইনশাআল্লাহ বলুন, যাবেন তো? যাদের মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, হাতে চুমা দিয়ে যাবেন। আর যাদের বাপ মা নেই, তারা কবরের কাছে যাবেন। পারলে প্রতিদিন, নইলে সপ্তাহে একদিন। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। কিছু না মানেন, অন্তত কথাগুলো মানেন। মা বাপ যদি দোয়া করে না, আপনার হাজার মুসিবত আল্লাহ দূর করে দেবে। কথা বুঝেছেন? কার হাতে চুমা দিতে বলেছি? মায়ের হাতে, আব্বার হাতে। কিন্তু মানুষ কাজে যায়, কর্মে যায়, তো বিবির মুখে তো চুমো দেয়, তো মার দেয় না। আফসোস, আফসোস। আব্বা মায়ের কবরের কাছে যাবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার আম্মা নাই, আল্লাহ আমার বাপ নাই, কাঁদবেন। আল্লাহ দোয়া করা শিখিয়ে দিলেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি কেউ পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দেবে। মায়ের কবরের কাছে যাবেন,
আব্বার কবরের কাছে যাবেন, পারলে প্রতিদিন, নইলে সপ্তাহে একদিন যাবেন। যদি আপনি বিদেশে থাকেন, সম্ভব না তো, তাহলে সেইখান থেকে দোয়া করবেন। আর বাড়ি আসলে আব্বা মায়ের কবর প্রতিদিন জিয়ারত করা ছাড়বেন না। যে যেখানে আছেন সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবর জিয়ারতে দোয়া পড়েন। যারা না জানেন শুধু কলেমা পড়ো, তাও না জানলে আল্লাহ আল্লাহ করো। সবাই আমরা পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যেখানে আছেন দুআতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন হাল্লার প্রাণ মানুষ কয়েকদিন মেহনত কষ্ট মুশাক্কাত করেছে আল্লাহ, রাতের ঘুমকে হারাম করে দিয়ে ফজরের টাইম নিকটতম হয়ে গেল, বসে আছে আল্লাহ। সকলের হাজিরি আপনি কবুল করিনি আল্লাহ। আমরা যারা বসেছি, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো বিবি, কারো কলেজার টুকরা সন্তান বিদায় নিয়েছে গো মালিক। নবী পাকের ওসিলা করি, আহলে বায়াতের ওসিলা করি, খোলাফায়ে রাশিদিনদের ওসিলা করি, সাহাবায়ে কেরামদের ওসিলা করি, ইমামিনদের ওসিলা করি, শুহাদাদের ওসিলা করি, আল্লাহ আউলিয়ায়ে কেরামের ওসিলা করি, আপনার দরবারে কবুল মঞ্জুর করিনি। রব্বে কারীম সালাতুল নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খুন্দক, কারবালা, ইসলামী ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল আরওয়ায়ে মুকদ্দাস কোথায় পৌঁছে দিন। আল্লাহ এমনি করে মুসাফির চার ইমামদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ তরিকতের আউলিয়ায়ে কেরামদের দরবারে পৌঁছে দিন। কাদরিয়া, চিশতিয়া, সোহাগদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কলন্দরিয়া, মাদারিয়া, ফারসি, সাবেরি, নাইমি, বরকতি, আশরাফি, রাদবি, এমনি করে যত শাখা প্রশাখা আল্লাহ খাইরি, আজিজি, আলিমিয়া সকল হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ দাইরে বামে আগে পিছনে কত नबी नबी मेरा नबी